প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো চলো আমরা এখন 171 পৃষ্ঠার যে একক কাজ আছে সেই একক কাজটা সমাধান করব। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। তো চলো শুরু করি। কি আছে, সাইন 120 ডিগ্রি এবং ট্যান 135 ডিগ্রি এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমরা প্রথমে সাইন 120 ডিগ্রি মান কীভাবে বের করা যায় দেখি। সাইন 120 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা প্রথমে এই অঙ্কগুলো কী করবো, ভাঙবো। ভেঙে আমরা যে ত্রিকোণমিতিক 6টা অনুপাতের যে মান দেওয়া আছে, যে ডিগ্রিগুলোর 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 এবং 90 ডিগ্রি, এই যে কোনো একটা ডিগ্রিতে নিয়ে আসতে পারলে আমরা খুব সহজে মানগুলো বের করতে পারবো। ঠিক আছে, আমরা যদি সাইন 120 ডিগ্রিকে এভাবে লিখি, সাইন 90 ডিগ্রি প্লাস কত হবে, 90 আরও 30। ঠিক আছে, তার মানে হচ্ছে টোটাল কত হবে, 120। আচ্ছা, এখন এই অঙ্কটা জানতে হলে আমাদেরকে একটা নিয়ম জানতে হবে। সেটা হচ্ছে, আমরা এটা কি জানি, ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, কী লিখলাম শুধু থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগ। ঠিক আছে, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট কিউ অঙ্ক লিখলাম। হ্যাঁ, এখন এখানে আছে, আমরা এটা ভাঙার পরে আমরা দেখব এটা কিভাবে ভাঙবো। সেটা হচ্ছে 90 ডিগ্রি, তারপর কত আছে, এই যে বৃত্তের দ্বিতীয় অংশ 180 ডিগ্রি, 180 ডিগ্রি প্লাস মাইনাস করে কিন্তু আমরা করতে পারবো। যদি কাছাকাছি যেটা হয় সেটা নেব। এরপর 270 ডিগ্রি আছে, তারপর 360 ডিগ্রি আছে। যে কোনো এর কাছাকাছি আসবে সেটা দিয়ে আমরা প্রথমে ভেঙে যে কোনো ডিগ্রিতে কনভার্ট করবো। আমরা খেয়াল রাখবো যে আমাদের কী পাওয়ার দরকার, 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি তো কভার করে আছে। তো এইগুলো ডিগ্রি আমরা বিশেষ করে 3টে ডিগ্রির একটা পাবো কিনা সেটা কল্পনা করে কিন্তু ভাঙবো, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এটার সাথে মিশানো যায়, এটা ভেঙে দিলাম প্রথমে। তো ভাঙার পর অঙ্কটা কীভাবে করবো, অঙ্কটা করার জন্য নিয়ম হচ্ছে, আমরা কি জানি, এইটা হচ্ছে অল পজিটিভ, অল প্লাস চিহ্ন, তার মানে ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে সে সবগুলো হচ্ছে পজিটিভ। এইখানে হচ্ছে কি বললাম, অল স্টুডেন্ট টেক কেয়ার। আমি কিছুক্ষণ আগের অঙ্কটাতে শিখাইছি, অল স্টুডেন্ট মানে কি, সাইন, ইয়েস, সাইন, আর সাইনের অপোজিট হচ্ছে কোসেক। এই দুটো হচ্ছে প্লাস, আর বাকি যে সাইডটা আছে এই সাইডটা হচ্ছে মাইনাস। অল স্টুডেন্ট, তারপর ট্যান, টেকের টি নিলাম, টি হচ্ছে ট্যান পজিটিভ, আর ট্যানের অপোজিট কি, কট পজিটিভ, আর বাকি চারটা নেগেটিভ। কেয়ার, তাই না? আমি এখানে লিখে দিচ্ছি অল স্টুডেন্ট টেক, এটা আমরা মনে রাখার জন্য। ঠিক আছে, CARE। এটা যদি ফার্স্ট কোয়াড্রেন্ট বলি, ফার্স্ট কোয়াড্রেন্টের অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টের স্টুডেন্টের এস নিব শুধু, এস মানে আছে সাইনের অপোজিট কোসেক, দুইটা হচ্ছে পজিটিভ। তৃতীয় ওয়ার্ড হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট মনে করবো আমরা। ঠিক আছে, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ট্যানের কি নিলাম, টিতে ট্যান নিলাম, আর ট্যানের অপোজিট কট, এই দুটো হচ্ছে পজিটিভ। আর কেয়ার, CARE, কেয়ারের সিতে নিলাম হচ্ছে কস, আর হচ্ছে কজের অপোজিট কি, সেক হচ্ছে পজিটিভ। তার মানে আমরা এই দুটো হচ্ছে পজিটিভ, বাকি চারটা নেগেটিভ। আর এখানে যে ছয়টা আছে এই সকল 6টাই হচ্ছে এখানে পজিটিভ। ঠিক আছে, তো এখন নিয়মটা হচ্ছে আমরা ভাঙলাম এবং কোথায় আছে এখন আমরা বের করতে পারবো। এই যে এখান থেকে সে স্টার্ট করবে, আদর্শ অবস্থান থেকে স্টার্ট করে 90 ডিগ্রি করে এই যে কোয়াড্রেন্টে চলে আসছে। ঠিক আছে, তো এই কোয়াড্রেন্টে আসার পরে এখানে কি আছে, সাইন আর কোসেক দুইটা আছে পজিটিভ, আর বাকি সব নেগেটিভ হবে। ঠিক আছে, তো আমরা এখন সাইন পজিটিভ যেহেতু, তাহলে এইটা যে মান পাবো সেটা হচ্ছে প্লাস পাবো। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এখন আরেকটা জিনিস জানবো, এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি আমরা কী করবো, সেটা হচ্ছে আমি আরেকটা লাইন করে দেখাই, না করলেও হবে। সেটা হচ্ছে 90 ডিগ্রি গুণ, আচ্ছা আগে লিখি গুণটা, পরে এগুলো হবে 1 যোগ 30। ঠিক আছে, আচ্ছা এখানে 1 লিখলাম, কেন বলতেছি, নিয়ম হচ্ছে 90 ডিগ্রি এর বেজোড় বিজোড় গুণিতক হলে কি হবে, চেঞ্জ হয়ে যাবে। সাইন থাকলে কস হবে, সাইন থিটা থাকলে কী হবে, কস থিটা হবে। এখানে কিন্তু কোসেক হবে না, এটা মনে রাখতে হবে। সব জায়গায় কিন্তু আমরা সাইনের অপোজিট কোসেক শিখে এসেছি, বাট এইখানে কিন্তু কস হবে। রিমেম্বার, এখানে আছে কস,
আর কস থাকলে কী হবে, সাইন হবে। আর ট্যান থাকলে কী হবে, এগুলো ঠিক আছে, ট্যান থাকলে হবে কট, আর কট থাকলে হবে ট্যান। তার মানে আমি অপোজিট করে রাখলাম, কট থাকলে ট্যান, ট্যান থাকলে কট। আর সেক থাকলে হবে কোসেক, ঠিক আছে, সেক থাকলে কী হবে, সেক থিটা থাকলে হবে কোসেক, আর কোসেক থাকলে হবে সেক। এইগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজে করতে পারবো। শুধুমাত্র বেজোড় হলে, আর জোড় হলে কোনো পরিবর্তন হবে না। 90 ডিগ্রি এর বেজোড় গুণিতক হলে শুধুমাত্র এই সাইন থাকলে, সাইন থিটা থাকলে কস থিটা হবে, ঠিক আছে, আর জোড় হলে কোনো পরিবর্তন হবে না। তার মানে এখানে আমরা এখানে 90 এক গুণিতক, এক কি বেজোড়, তাই না, এই এক গুণিতক হলে আমরা এটা পরিবর্তন হয়ে যাবে। তার মানে এখানে কী হবে, কস, আর এটা মান কি থিটা, ঠিক আছে, তার মানে হচ্ছে কস 30 ডিগ্রি, ঠিক আছে। তো এখন আমরা কস 30 ডিগ্রি মান কত সেটা বের করবো। কস 30 ডিগ্রি মান তোমরা আগেই জানো, 149 পৃষ্ঠায় দেওয়া আছে। তারপর আমি বলে দিচ্ছি কীভাবে বের করতে হয়। সেটা হচ্ছে আমরা কি বলছিলাম, 0 থেকে 1, 2, 3, 4 এগুলোকে যদি 4 দিয়ে ভাগ করে বর্গমূল করা হয় তাহলে আমরা পর্যায়ক্রমে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান পেয়ে যাবো। সেম ওয়েতে আমরা যদি 4 থেকে 3, 2, 1, 0 পর্যায়ক্রমে উল্টো দিকে লিখে আমরা 4 দিয়ে ভাগ করে আমরা বর্গমূল করি, তাহলে কি পাবো, পর্যায়ক্রমে আমরা কজের মানগুলো পেয়ে যাবো। তো আমাদের এই ঘরটা হচ্ছে কি 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে কস 30 ডিগ্রির মান আমরা এটার এই সবগুলো বর্গ করলে এই মানগুলো পর্যায়ক্রমে পেয়ে যাবো। আমাদের লাগবে এটা, আর ওগুলো দেখলাম না সেটা। তার মানে এটা কি হচ্ছে √3 এটা করলে কত হবে, 4 করলে 2 হবে। আচ্ছা, তাহলে সাইন 120 ডিগ্রি মান আমরা কত পেলাম, √3/2। এই অঙ্কটা যদি আমি বিকল্প পদ্ধতিতে করি সেটা কীভাবে করতে পারি, সব কিছু সেম নিয়ম আমি আবার করবো। আমি কিছুক্ষণ আগে বলছিলাম না, এই ডিগ্রিগুলো কল্পনা করে আমরা এটা ভাঙলেই হবে। এখন যদি আমরা করি সাইন 120 ডিগ্রি, তাই না, তাহলে আমরা যদি লিখতে পারি না সাইন 180 ডিগ্রি মাইনাস, ঠিক আছে, মাইনাস 60 ডিগ্রি, তার মানে কত, 180-তে 60 বাদ দিলে কত হবে 120 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই যে কি বললাম 90-এর জোড় গুণিতক না বেজোড় গুণিতক সেটার দিকে আমরা এটা ফলো করবো, তাই না। তো এখানে কি আছে, সাইন 2 × 90 তার মানে 180 হবে, মাইনাস 60, তার মানে কি এখানে কিন্তু বেজোড় হয়নি, তাই না। 90-এর বেজোড় গুণিতক হলে চেঞ্জ হবে, আর জোড় গুণিতক হলে চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে এখানে কী পাচ্ছি আমরা, এখানে কিন্তু সাইনই রয়ে যাচ্ছে, সাইন। এখন আমরা এটাকে 180 ডিগ্রি মাইনাস ঘোরাবো, ঠিক আছে। এইখান থেকে স্টার্ট করছে সে 90 ডিগ্রি আসছে, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি এসে আবার কী করছে, এই দিকে আবার মাইনাস 60 ডিগ্রি গেছে। তার মানে এই সেকেন্ড কোঅর্ডিনেট পড়ছে সে। তার মানে এখানে কী আছে, সাইন, এটা যেহেতু সাইন আসছে পজিটিভ, তার মানে আছে সাইন 60 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা সাইন 60 ডিগ্রির মান কি জানি, এই যে এটা 0, 1, 2, 3 এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে বর্গমূল করি তাহলে সাইন 60 ডিগ্রির মান পেয়ে যাবো। তার মানে এটাও কি হচ্ছে √3/2। তার মানে উত্তর কিন্তু আমাদের একই হয়ে গেল। আমরা যেভাবে করি না কেন সাইন 120 ডিগ্রির মান দুইভাবে সমাধান করলাম। এটা বিকল্প পদ্ধতি, এটা আরেকটা বিকল্প পদ্ধতি, যেটা ইচ্ছা তুমি সেভাবে করতে পারবে, ঠিক আছে। তো এখন আমরা দেখব tan 135 ডিগ্রি এর মান, ঠিক আছে। আমি এটা মুছে দিই। এটাও 2 নিয়মে করা যাবে মেবি, দেখি চেষ্টা করে দেখবো আমরা কি আছে এখানে। tan 135 ডিগ্রি সমান আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে কী হবে, এইভাবে আমরা শিখেছিলাম কি 90-এর বেজোড় গুণিতক হলে পরিবর্তন হবে। তো এখানে আমরা কি লিখতে পারি না, tan 1 × 90 ডিগ্রি মানে 90 বাংলা এটা প্লাস 45 ডিগ্রি, ঠিক আছে। তার মানে এখানে tan থাকলে কি হচ্ছে, কট হয়ে যাবে, যেহেতু এই যে বেজোড় গুণিতক হয়েছে, জোড় গুণিতক হলে কোনো পরিবর্তন করবো না, ঠিক আছে। আচ্ছা, এটুকু মনে রাখবো তোমরা আজীবন, তাহলে খুবই সহজ অঙ্ক করতে পারবে। তো এখন আমরা যেহেতু tan আছে, একটা গুণিতক বেজোড় গুণিতক আছে, তাহলে tan থাকলে কি লিখবো আমরা, কট লিখবো। এখানে হচ্ছে কট 45 ডিগ্রি। আচ্ছা, কট 45 ডিগ্রির মান কত, 1। কীভাবে এটা বের করা যাবে, আমরা যদি সাইন 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রির মান বের করে কট কি ইকুয়াল টু কি জানি আমরা, কস থিটা বাই সাইন থিটা। তার মানে আছে কস 45 আর সাইন
45 ডিগ্রির মান বের করে আমরা ক্যালকুলেশন করলে কীভাবে পাবো cos 45 ডিগ্রি ইকুয়াল টু 1 পাবো। ঠিক আছে, তো আমি আর করে দেখালাম না। এছাড়া তোমরা মনেও রাখতে পারো 149 পৃষ্ঠায় 149 পৃষ্ঠায় তোমাদের বইতে দেওয়া আছে। এখন আমরা এইটা বিকল্প পদ্ধতি করা যায় কিনা দেখি। এখন আমরা আমাদের টার্গেট কি এই কয়টা ডিগ্রি যে কোনো একটা, এটা দরকার নেই, এই 3টা ডিগ্রি যে কোনো একটা পাইলেই হবে, তাই না? তো tan 135 ডিগ্রি আমরা আগে 90 ডিগ্রির সাথে ইয়ে করে ভাঙছিলাম, এখন দেখবো tan 180 ডিগ্রি। ঠিক আছে, মাইনাস কত হলেই হবে 35 হবে, 180 ডিগ্রি মাইনাস 45। ঠিক আছে, মাইনাস 45 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখবো জোড় গুণিতক না বেজোড় গুণিতক। সহজে দেখে বোঝা যায় জোড় গুণিতক হবে, তারপর আমি ভেঙে করছি তোমরা যাতে বুঝতে পারো। tan 90 গুণ 2 মাইনাস 45। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, যেহেতু এখানে জোড় গুণিতক বেজোড় গুণিতক হচ্ছে না, এখানে দুই জোড় সংখ্যা, সুতরাং ট্যানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এইটুকু কনফার্ম যে ট্যানের কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এখন কি করতেছে, ট্যান দুইটা কোয়ার্ড অ্যাঙ্গেল ঘুরে আবার মাইনাস 45 ডিগ্রি, তার মানে কি এই যে ট্যান 90 ডিগ্রি ঘুরছে আবার 90 ডিগ্রি আসছে, এসে কিন্তু প্লাস হলে কিন্তু এখানে চলে আসছে, এটা ট্যানের ঘর ট্যান পজিটিভ হতো। এখন এইখানে এসে সে কী করছে, এখানে আসার পরে সে কারেকশন এখানে মাইনাস হবে, কারণ হচ্ছে কি এখানে 90 ডিগ্রি, এটা এই যে 90 ডিগ্রি আসছে সে এই ঘরে অবস্থান করছে, যেহেতু ট্যান এটা, তো ট্যানের ঘরে আসছে, তো এটা এইখানে আসলে সে পজিটিভ হতো, যেহেতু আসে নাই সেহেতু এটা মাইনাস হবে। ঠিক আছে, এটাও সেম, এটা দুইবার আসছে, এই পর্যন্ত আসে সে এই ঘরে না পড়ে আবার 45 ডিগ্রি এদিক ফিরে গেছে, তার মানে এটা মাইনাস tan 45 ডিগ্রি হবে। ঠিক আছে, তো মাইনাস tan 45 ডিগ্রির মান কত, এটাও 1। তোমরা এই যে সাইন 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রি মান ইয়ে করে সাইন ইকুয়াল টু কি জানি আমরা, সাইন থিটা ইকুয়াল টু কারেকশন tan থিটা ইকুয়াল টু কি জানি, tan 45 ডিগ্রি একবারে বলতে পারি আমরা ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রি। ক্যালকুলেশন করলে আমরা 1 পাবো, 1। ঠিক আছে, এখান থেকে যদি করি, এই যে 2 এই ঘরটা, এটাকে যদি ইয়ে করি, ঠিক আছে, এটা আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কী পাবো, 1 পাবো। তো আশা করি তোমরা অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে, আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমাদের কোথাও প্রাইভেট পড়া লাগবে না এবং খুব সহজে অঙ্কগুলো শিখতে পারবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।